হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজ চলে আসছি পদ্মবেলা রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি করার জন্য। আর এখানে লোকেশনটা পুরো জাস্ট ওয়াও, দেখার মতো। আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না চারিদিকের কতটা সৌন্দর্য, মনোরম পরিবেশ। এই সাইডে গ্রামীণ পরিবেশ, মাঠঘাট, আর এই সাইডেও গ্রামীণ পরিবেশ, আর মাঝখানটায় স্টেশনটা অবস্থিত। পুরো যেন দুই গ্রামের মধ্যকার অবস্থানে শহরের একটা সোয়া। আর এই সুন্দর স্টেশনটা দূর দূরান্ত থেকে অনেক লোক আসে পর্যটক হিসেবে বিকাল টাইম পার করার জন্য। সেইভাবে আমি আসছি, অ্যান্ড আমার সাথে আমার স্কুল লাইফের ফ্রেন্ড আবু নাইম, ইঞ্জিনিয়ার আবু নাইম। একটু ফাস্ট। ও, ইঞ্জিনিয়ার আবু নাইম। ওকে, তো এখন দেখবো এই জায়গাটা কেমন অ্যান্ড আপনাদেরকে দেখাবো। যদিও আমি এর আগে অনেকবার আসছি, যেহেতু আমার ফ্রেন্ড প্রথমবার আসছে অ্যান্ড আমার ফ্রেন্ড অ্যান্ড আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাবো। এই স্টেশনে আছে একটা বড় ফ্লাইওভার, যেখান থেকে পুরো স্টেশনের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। তাই আমি হেঁটে চললাম ফ্লাইওভারের উপরে। ফ্লাইওভারটি অনেক উঁচু হয়, সিঁড়িগুলাও অনেক বেশি, তাই যে কারোর জন্যই একটু কষ্টসাধ্য হয়ে যাবে ফ্লাইওভার দিয়ে চলাচল করা। কিন্তু আমরা আসছি ঘুরতে, আর উপর থেকে সুন্দর দৃশ্য দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য, আপনারা যদি ভিডিও দেখে লাইক না করেন তাহলে আর এই কষ্ট রাখার জায়গা নেই। সো যারা যারা এখনো লাইক দেননি অ্যান্ড পেজটাকে ফলো করেননি, তারা দ্রুত লাইক দিন অ্যান্ড পেজটাকে ফলো করুন। অ্যাট লাস্ট উপরে ওঠার পর দেখেন কত সুন্দর লাগতেছে এখান থেকে দেখতে। উপরে একটু সময় কাটানোর পর এখন নেমে যাচ্ছে ফ্লাইওভার থেকে। আর এদিকে সূর্য অস্ত যাওয়ার সিনটাও অনেক সুন্দর। যদিও এখন খুব গরমকাল, বাট এত সুন্দর একটা প্লেসে এসে আমার সত্যি অনেক ভালো লাগতেছে। অলরেডি ফ্লাইওভার থেকে নামলাম অ্যান্ড এখন স্টেশনের ভেতর দিয়ে বাহিরে চলে আসব। যারা খুলনা থেকে ঢাকা যাইতে চান তারা অবভিয়াসলি এই স্টেশন থেকে ঢাকা যাইতে পারেন। আর খুলনা টু ঢাকা ট্রেনটা পদ্মা সেতু হয়ে যায় অ্যান্ড অনেক কম সময় লাগে অ্যান্ড ভাড়াও কম। এক কথায় অনেক হেল্পফুল হয়েছে এই রাস্তাটা হওয়া বা এই স্টেশনটা হওয়ার জন্য। আর এই স্টেশনে যারা আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করার একটা ভালো স্পেস পাবেন, যেখানে আপনারা আপনাদের বাইক অ্যান্ড কার পার্কিং করতে পারবেন, আর যেটার জন্য কোনো চার্জ লাগবে না। আর এই স্টেশনটা তিনতলা বাড়ির সমতুল্য, অর্থাৎ তিনতলা বাড়ি যতটা উঁচু ঠিক ততটাই উঁচু করে এই স্টেশনটা নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা নিচু অ্যান্ড স্টেশনের যে প্লেসটা কতটা উঁচু। মানে এক পাশে গ্রামীণ দৃশ্য আর এক পাশে শহরের ফিল, তো দুইটা মিলে পুরো দুইটা কম্বিনেশনে পুরো জোস। কি বলো? একটা মনোরম পরিবেশ। ইয়েস, এদিকে বাগান, এখানে আসলে একটা পাহাড়ি মনোভাব পাওয়া যাবে। ইয়েস, এইদিকে হ্যাঁ, এই যে আমাদের বাড়ির কাছে যশোরের ভিতরে আমার সিলেটে না গিয়েও একটা পাহাড়ের ফিল পেতে পারি এখানে এসে। পুরোপুরি সিলেটের ফিল পাওয়া যাবে না, বাট তারপরেও অনেক সুন্দর একটা অনুভব করা যাবে। যদিও আমরা অতটা প্রফেশনালি ব্লগার না, তারপরেও আজকে ট্রাই করলাম এই মানে স্টেশনের পুরো সৌন্দর্যটা উঠাই ধরার জন্য। আর আমাদের কোনো স্ক্রিপ্ট নাই, আমরা হুদাই যা মনে হয় তাই বলতেছি। সো ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমাতে সুন্দর কিছু দেখবেন। মানে একদিকে গ্রামের ফিল, একদিকে শহরের ফিল, দুইটা মিলে জাস্ট ও। তো গাইজ, আপাতত আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম, দেন এখান থেকে যাব বাসায় ডাইরেক্ট। আর আমরা আসার সময় আসছি গাড়িতে, বাট যাওয়ার সময় হেঁটে যাবো এখান থেকে, বিকজ এই দিকের ওয়েদারটা অনেক সুন্দর বা প্লেসটা অনেক সুন্দর। দ্যাটস ওয়াই এখান থেকে হেঁটে যাবো। আর অনেক মানুষই হেঁটে যাচ্ছে, সো এখান থেকে হেঁটে যাওয়ার পর এখান থেকে নেমে দেন গাড়ি উঠবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।